নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে অবশ্যই তোমার জানা উচিত যে নার্সিং ভর্তি পরীক্ষার কোন সাবজেক্ট থেকে কত মার্কের কোশ্চেন করা হবে। এই জিনিসটা যদি তুমি না জানো তাহলে তোমার কিন্তু প্রপার হইতে প্রিপারেশনটা নেওয়া সম্ভব হবে না। তাই তোমাকে আগে জানতে হবে যে এক্স্যাক্টলি তোমার কোথায় থেকে কোশ্চেন করা হয়, কোন সাবজেক্ট থেকে কতটুকু কোশ্চেন আসবে, কত মার্কের কোশ্চেন থাকবে, এবং তুমি কোনটাকে বেশি প্রায়োরিটি দিবা, কোনটা তুমি দুর্বল, কোনটা তুমি একটু সহজে ভালো বুঝো। এই জিনিসটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, তাহলেই তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পাবা। কারণ এখানে এক আধ লক্ষ ছেলে মেয়ে কি করবে, পরীক্ষায় অংশগ্রহণ করবে, সেখানে তোমার চান্স পাওয়াটা তুলনামূলক কঠিন হবে। তাই তোমাকে কি করতে হবে, অবশ্যই সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে। আর এবছর তোমরা যারা নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য প্রিপারেশন নিতে যাচ্ছ, ঘরে বসে বা বাসায় বসে, তোমাদের জন্য ফ্রিতে আমাদের একটি বেসিক কোর্স রয়েছে। দেখো ওখানে অনেক স্টুডেন্ট অলমোস্ট যুক্ত হয়ে গেছে। এই ভিডিওর কমেন্ট বক্সে প্রথম কমেন্টে দেখবা লিংক দেওয়া থাকবে। নিজের ইচ্ছায় তুমি কি করবা, স্ব ইচ্ছায় যুক্ত হয়ে গেলে তুমি ওখান থেকে সকল গাইডলাইন, সাজেশন, পিডিএফ যা প্রয়োজন হয়, দেখবে যে অনেক ছেলেমেয়ে যুক্ত হয়ে গেছে অলমোস্ট। তুমি চাইলে যুক্ত হয়ে সেখান থেকে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারো, সেই তথ্যগুলো তুমি পেতে পারো। ঠিক আছে, নার্সিং ভর্তি তথ্য 2027। আরেকটি কথা বলে, অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, কারণ দীর্ঘ প্রায় 7-8 বছর যাবত এই নার্সিং সেক্টরটা নিয়ে কাজ করছি। সেই অভিজ্ঞতার আলোকে 100% ডেফিনেটলি তুমি এখান থেকে কি পাবা, ভালো ফিডব্যাক পাবা এবং গুছিয়ে প্রিপারেশনটা নিতে পারবা। তুমি কোন কোন টপিকগুলো পড়বা সেই রিলেটেড সাজেশন পাবা। ঠিক আছে, এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো, ভাইদের ভিডিওতে একটা লাইক দিবা অন্তত। তাহলে দেখো, এই যে নার্সিং ভর্তি তথ্য 2027 নতুন মানবন্টন, এই নতুন মানবন্টনে পরীক্ষা একটা হচ্ছে বিএসসি নার্সিং, আর একটা হচ্ছে ডিপ্লোমা এবং মিডিওফারি। এই ডিপ্লোমা এবং মিডিওফারির মানবন্টনটা হচ্ছে সেম মানবন্টন। তাহলে দেখো, এই যে বিএসসি নার্সিং কারা পরীক্ষা দেয় আমরা সকলেই জানি, শুধু সায়েন্সের ছেলে মেয়ে পরীক্ষা দিতে পারে। এখানে থাকবে দেখো, বাংলায় 15 মার্ক থাকবে তোমার, ইংলিশে থাকবে 20, ম্যাথে থাকবে 10, এবং জিকে প্লাস মানবিক গুণাবলী নতুন করে অ্যাড করা হয়েছে, সেখানে থাকবে তোমার 15, এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে তোমার কিন্তু কি হবে, দেখো তোমাদের কিন্তু এখানে 40 মার্ক থাকবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে তোমার কত মার্ক থাকবে, 40 মার্ক থাকবে। তাহলে দেখো, এই যে 15 আর 15 কত, 30 মার্ক, আর এখানে কত, 10 মার্ক, তাহলে 40 মার্ক, আর এখানে কত, 40 মার্ক, 80 মার্ক, আর এখানে ইংলিশে কত, 20 মার্ক, টোটাল তোমাদের 100 মার্ক। বোঝাতে পেরেছি? এরপরে দেখো, ডিপ্লোমা এবং মিডওয়াইফারির মান বন্টন, যেখানে বাংলায় থাকবে 20, ইংলিশে থাকবে 20, আর ম্যাথে থাকবে 10। এই ম্যাথটা কোন ম্যাথ ভাইয়া? ক্লাস 9-10 এর যে বেসিক ম্যাথ রয়েছে, বিভিন্ন চাকরির পরীক্ষায়, নিবন্ধন পরীক্ষায় আসা যে বেসিক ম্যাথ রয়েছে, যেমন ঐকিক নিয়ম, গড়, শতকরা, ভগ্নাংশ, ত্রিভুজ নিয়ে, কোণ নিয়ে, বিভিন্ন টাইপের যে কোশ্চেন গুলো আসে, যেহেতু ম্যাথ ক্লাস আমি নিজে নিয়ে থাকি, সো ম্যাথের 10-এর 10ই পাওয়া সম্ভব। ঠিক আছে, ম্যাথের 10-এর 10ই পাবা, তোমাকে কোনো বইও পড়তে হবে না। যে ক্লাসগুলো নিব, যে নোটগুলো তোমাকে শেয়ার করব, যে ক্লাসগুলো জাস্ট আমার ক্লাসগুলো কন্টিনিউ করবো, 100% তুমি ম্যাথে 10-এ 10 পাওয়া সম্ভব। ঠিক আছে, যেভাবে টেকনিক শিখবো, কারণ তোমাদের যে কোশ্চেনগুলো আসে, যেহেতু দীর্ঘ 8 বছর যাবত এই সেক্টরটা নিয়ে কাজ করছে, অ্যানালাইসিস করছে, কোন কোন টাইপের কোশ্চেন আসে, ডিপ্লোমা, মিডিওফারি একই টপিক থেকে কোশ্চেন আসে, একটু ঘুরিয়ে দেয়, কে দেখ ঘুরিয়ে দেয়। সো এইগুলো তোমাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে, হতাশ হওয়ার কোনো কিছু নেই, তুমি ভালো কিছু করতে পারবে। এবছর নার্সিং এর জন্য যারা প্রস্তুতি নিতে চাচ্ছ, বাসায় বসে প্রস্তুতি নিবা বা চিন্তা করছো বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হবা, সো তাদের জন্য স্পেশাল আমাদের একটা বেসিক কোর্স রয়েছে, ফুল কোর্স নার্সিং কোচিং ব্যাচ, যেখানে 100+ সরাসরি লাইভ ক্লাস করতে পারবা, যেখানে 6 থেকে 7 জন শিক্ষক ক্লাস নিবে। আমি তোমাদের শুধু ম্যাথ ক্লাসটাই নিব, আর বাকি সাবজেক্টের ক্লাসগুলো আলাদা আলাদা শিক্ষক নিবে, যেখানে 150+ এক্সাম দিতে পারবা। হতাশ হওয়ার কোনো কিছু নেই। নার্সিং ভর্তি পরীক্ষা অনুরূপ পরীক্ষা দিতে পারবা, সাবজেক্ট পেপার ফাইনাল মডেল টেস্ট দিতে পারবা। সব বিষয় স্পেশাল সাজেশন পিডিএফ আছে, কোন কোন টপিক গুলো পড়বা, ওই টপিকের মধ্যে কোন কোন গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে, সেইগুলো তুমি পেয়ে যাচ্ছ। এবং জাস্ট এইটুকু যদি ফলো করতে পারো, 100% নার্সিং ভর্তি পরীক্ষায় তুমি ভালো কিছু করবা। যেহেতু আমাদের গাইডলাইন গুলো ফলো করবো, আমরা যে সাজেশন গুলো দেবো সেগুলো পড়বো, আমাদের শিক্ষকরা যে ক্লাস নেবে সেই ক্লাসগুলো নোট করবো, আমরা যে নোটগুলো দিব প্রতিদিন রাত 8টায় তোমাদের গ্রুপে পড়া দেওয়া হচ্ছে, সেই পড়াগুলো তুমি কি করবা, পড়ে শেষ করে ফেলবা। প্রপার গাইডলাইন যখন মেনটেন করবা, ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত 100% প্রিপেয়ার্ড হয়ে যাবা, নিঃসন্দেহে তুমি চান্স পেয়ে যাবা। ফি হচ্ছে মাত্র 1050 টাকা।
বিশেষ ছাড়ে এই মুহূর্তে ভর্তি চলছে, জাস্ট অনলি 1050 টাকা দিয়ে ফুল কোর্সে ভর্তি হতে পারবা। এই কোর্সটা চলমান থাকবে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত, যতদিন না ভর্তি পরীক্ষা হচ্ছে। এক কথায় 4-5 মাস তুমি কিন্তু এই কোর্সটা কমপ্লিট করতে পারছো। দেখো অনলি 1050 টাকা দিয়ে, যেখানে 6 থেকে 7 জন শিক্ষক ক্লাস নেবে। আর ফি হচ্ছে প্রদান করার নিয়ম হচ্ছে 01727675241 এই নম্বরে 1050 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর এখান থেকে সবকিছু তুমি অনায়াসেই পেয়ে যাবা। এবার আসি, দেখো তাহলে ম্যাথ তো গেল, এরপরে সাধারণ বিজ্ঞানে থাকবে তোমাদের 30 মার্ক। সাধারণ বিজ্ঞান কোনটা ভাই? ক্লাস 9-10 যে বিজ্ঞানটা রয়েছে সেখান থেকে কোশ্চেন আসে। ওই বিজ্ঞান রিলেটেড দেখা যায় বিভিন্ন নিবন্ধন পরীক্ষা বলো, বিভিন্ন চাকরি পরীক্ষায় চলে আসছে। এখন কথা হচ্ছে 9-10 এর বিজ্ঞান বইয়ের কোন অংশটুকু পড়তে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে তথ্যগুলো পড়তে হবে সেগুলো তোমাদের ক্লাসে করিয়ে দেওয়া হবে। সেই তথ্যগুলো তোমাকে আগেই নোট আকারে দিয়ে দেওয়া হবে, তুমি পড়ে কমপ্লিট করতে পারবা, নিঃসন্দেহে শীট আকারে পড়ে কমপ্লিট করতে পারবা। ঠিক আছে? জিকে প্লাস মানবিক গুণাবলী, সেখান থেকে তোমার হচ্ছে থাকবে হচ্ছে 20 মার্ক। ঠিক আছে? মানবিক গুণাবলী থেকে দেখা যাচ্ছে 4 থেকে 5টা কোশ্চেন থাকবে, জিকে থেকে 15টা কোশ্চেন থাকবে। সো 100 মার্কের প্রিপারেশন। দেখো বিগত বছর চান্স পেয়েছে 100-র মধ্যে মিডিয়াম ফ্রাইতে যারা ছিল তাদের কিন্তু খুব কম মার্ক লাগছে, 62তে চান্স হয়ে গেছে, যেখানে নেগেটিভ মার্ক নেই। 100টা কোশ্চেনের মধ্যে 100টা আনসার করে আসলে সরকারিতে চান্স অনায়াসই হয়ে যাচ্ছে। সরকারি নার্সিং কলেজ যখন চান্স পাবা, সরকারি একটা প্রতিষ্ঠানে যখনই তুমি ভর্তি হবা, সেই প্রতিষ্ঠানে তোমার জন্য আবাসিক হল রয়েছে, হলে তোমার জন্য আলাদা রুম বরাদ্দ থাকবে, সেই রুমে তোমার আলাদা তোমার জন্য একটা সিট বরাদ্দ থাকবে। ঠিক আছে? সেখান থেকে পড়াশোনাটা কন্টিনিউ তুমি কিন্তু করতে পারবা। ঠিক আছে? ফ্রিতে তোমার পড়াশোনাটা কিন্তু অনায়াসই হয়ে যাবে। আবার পাশাপাশি কিন্তু সেখানে তোমার জন্য উপবৃত্তি রয়েছে, বুঝছো? তাই তোমার কি করতে হবে? অবশ্যই ভালো করে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ।